এলেম শিখা যতটা গুরুত্বপূর্ণ, এলেমটা সঠিক শিখাটা তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ। হাদিসের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপরে কোনো একটা মিথ্যা কথা বলবে, যেটা আমি বলি নাই, আমার নামে বলবে, তার ঠিকানা কোথায়? জাহান্নাম। এই জন্য আমরা যখন কোনো হাদিস বলবো, হাদিসের শুরুতে এই কথাটা বলা যে এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। যদি হুবাহু পুরো হাদিসটা আমি না বলতে পারি, তাহলে এভাবে বলা যে হাদিসের ভাব অর্থ, হাদিসের মর্মার্থ এমন। এখন একবার এক মসজিদে ইশরাকের নামাজের যেই কথাটা, 2 রাকাত নামাজ পড়লে এই সওয়াব, 4 রাকাত নামাজ পড়লে এই সওয়াব। তো উনি তাবলিগে নতুন গেছেন, তো উনি বললেন যে কাকরাইলের মুরব্বীরা বলছে, ওই যে মুরব্বীদের মুখ থেকে শুনছে, তো বললেন যে কাকরাইলের মুরব্বীরা বলছে। তা আসলে তো এটা হাদিস, তো এই জন্য জানতে হবে যে কোনটা হাদিস, কোনটা মুরব্বীদের কথা। তাবলিগের 6 নম্বরের ভিতরে কিছু আছে মুরব্বীদের কথা। আর যখন আমরা বলি যে এটা হাদিস, তখন রাসূল যেভাবে বলছেন হুবাহু ওভাবেই বলা। তাহলে আমরা 6 নম্বরটা আলোচনা শুরু করি। 6 নম্বরের শুরুতে আমরা বলি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এটাও বলা যায়, তবে রসুলের নামটা আগে আনলে একটু সুন্দর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে থেকে সাহাবায়ে কেরাম বহু গুণে কী ছিলেন? গুণান্বিত ছিলেন। তার মধ্যে কয়েকটি গুণের উপরে মেহনত করিয়া চলিতে পারিলে দিনের উপর চলাটা কি সহজ। পুরা দিন না, এটা দিনের উপর চলা কি হয়ে যায়? সহজ হয়। তাবলিগের মূল উসুলই হচ্ছে তলব পয়দা করা, আগ্রহ পয়দা করা, আগ্রহ সৃষ্টি করা। এই 6টা মেহনতের উপরে, 6টা গুণের উপরে যখন মেহনত করবে, তখন তার ভিতরেই আগ্রহ তৈরি হবে যে আমি দিনের উপর চলতে চাই, আরও পরিপূর্ণ দিনের উপর চলতে চাই। গুণগুলোর মধ্যে 1 নাম্বার হচ্ছে ঈমান। কারণ ঈমান ব্যতীত কোনো আমল কি হবে না? গ্রহণযোগ্য হবে না। সর্বপ্রথম কি লাগবে? ঈমান লাগবে। ঈমানটা হচ্ছে একটা অ্যাকাউন্ট, এটা চালু করলে এরপর নামাজ ঢুকবে, রোজা ঢুকবে। আর ঈমান যদি না থাকে কিছুই ঢুকবে না। এই জন্য প্রথম হচ্ছে ঈমান। ঈমান কি? ঈমান কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমরা আল্লাহ ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা হচ্ছে কালিমার অর্থ। এরপরে কালিমার উদ্দেশ্যের ভিতরে, কালিমার ভিতরে 2টা ভাগ, একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যেটা, এটার উদ্দেশ্য হইল আমরা 2 চোখে যা কিছু দেখি বা না দেখি, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া শব্দটা বলতে হবে। সকালে বলা হয়নি আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া সবই মাখলুক। কারণ আল্লাহকে তো আমরা দেখি না। তাহলে আমি যদি বলি যে যা দেখি না দেখি সবই মাখলুক, তাহলে আল্লাহ কি হয়ে যেতেছে? নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া সবই মাখলুক, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া, বাস এতটুকু। আল্লাহ সব কিছু করতে পারেন, মাখলুক এটা তো এমনি প্রমাণিত, কিন্তু বিশ্বাস তৈরি করতে হবে কি, যে আল্লাহ তাআলা সব কিছু, মাখলুক কিছুই করিতে পারে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। এটা কোরআনের মধ্যেও আছে, আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধানও তার। এই কথার একিন অন্তরে পয়দা করা, এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর উদ্দেশ্য। তা লাভ কি, ফজিলত কি? প্রত্যেকটা পয়েন্টের মধ্যে 3টা ভাগ থাকবে, উদ্দেশ্য, লাভ, হাসিল করার তরিকা। ফজিলতের মধ্যে আমরা করি কি, বলি যে কালিমা যে ব্যক্তি একিন ও এখলাস না, একিনের হাদিস আলাদা, এখলাসের হাদিস আলাদা। একিনের সাথে যে ব্যক্তি পাঠ করবে, যেমন 70 বছরের কাফেরও যদি এই কালিমাকে দিল থেকে বিশ্বাস করে যদি একবার পাঠ করে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হাদিস আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াকিনান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি একিনের সাথে পাঠ করবে যে আসলেই আল্লাহ একজন আছেন, আল্লাহই উপযুক্ত সব কিছুর, এই একিন নিয়ে পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর ইখলাসের হাদিসটা ভিন্ন। আল্লাহ রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসান দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ইখলাসের সাথে পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। তো সাহাবায়ে কেরাম বললেন, কিলা ওয়া মা ইখলাসুহা ইয়া রাসূলুল্লাহ, ইখলাস আবার কি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আন তাহজিজাহু আন মাহারিমিল্লাহ, যে এই কালিমা পাঠ করার পর এই কালিমা তার পাঠককে, যে পাঠ করছে তাকে আল্লাহ সমস্ত নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত রাখবে। তাহলে ওই সময় বোঝা যাবে যে কালিমাটা কি? ইখলাসওয়ালা। আমি কালিমাও পড়ি, নামাজও ছেড়ে দিই, তাহলে বোঝা গেল আমার কালিমাটা কি হয়নি? ইখলাসপূর্ণ হয়নি। এই 2টা হাদিস ভিন্ন। এরপর হচ্ছে হাসিল করার তরিকা। হাসিল করার তরিকার মধ্যে 3টা জিনিস, দাওয়াত দিব, দোয়া করব, মস্ক করব। দাওয়াত কি দিব? এই কালিমার লাভ জেনে সাহাবায়ে কেরাম যেভাবে এই কালিমার দাওয়াত মানুষের কাছে পৌঁছাইছেন, আমিও সেভাবে এই কালিমার দাওয়াত কি করব? মানুষের কাছে পৌঁছাবো। সাহাবায়ে কেরাম যেভাবে এক আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, আমিও মানুষকে কি করব? এক আল্লাহর দাসত্বের প্রতি দাওয়াত দিব। এটা হচ্ছে দাওয়াত। দোয়া করব কি? আমাদের শরীয়তের সবগুলো ইবাদতের মাপকাঠিকে সাহাবায়ে কেরাম, সবগুলো ইবাদতের মাপকাঠি। আল্লাহ বলছেন, ঈমান আনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কামা আমানান নাস। কাদের মতো ঈমান আনো? সাহাবীদের মতো ঈমান আনো, তাহলে তোমাদের ঈমান গ্রহণযোগ্য। সাহাবীদের মতো নামাজ পড়ো, তোমাদের নামাজও কি হবে? গ্রহণযোগ্য।
এই জন্য দোয়া করা যে আল্লাহ সাহাবিরা যেভাবে ঈমান আনছেন আপনি আমাদেরকে ওই ঈমান কি করেন, দান করেন, অথবা সাহাবাওয়ালা কালিমার ইখলাস আমাদেরকেও কি করেন, দান করেন। এটা দোয়া। এরপর হচ্ছে মস্ক করা। মস্ক কীভাবে করা? মস্ক হচ্ছে যে এই কালিমার শব্দগুলাকে বিশুদ্ধভাবে উচ্চারণ করার চেষ্টা করা। হ্যাঁ, এই কালিমা যেভাবে উচ্চারণ করা দরকার ওভাবে বিশুদ্ধভাবে উচ্চারণ করা। আর প্রত্যেকটা কাজের ভিতরে খেয়াল করা যে আমার এই বিশ্বাসটা আছে কিনা, আমার ওই বিশ্বাসটা যাচাই করা যে মাখলুক থেকে কিছুই হয় না, সব কিছু কার থেকে হয়, আল্লাহ থেকে হয়। এরপর হচ্ছে দ্বিতীয় অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় অংশের উদ্দেশ্য হইল যে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি পদ্ধতিতেই দুনিয়া এবং আখিরাতে শান্তি, কামিয়াবি, সফলতা। আর কোনো পদ্ধতির ভিতরে শান্তি, কামিয়াবি, সফলতা নাই। এই কথার একই অন্তরে কি করা, পয়দা করা। এটা হচ্ছে উদ্দেশ্য। এরপর হচ্ছে ফজিলত কি? আল্লাহ রসুল বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। যে ব্যক্তি ফিতনা ফাসাদের যুগে আল্লাহ রসুলের একটা সুন্নতকে জিন্দা করবে, আঁকড়ে ধরবে, মেসওয়াকের সুন্নত হইতে পারে, হ্যাঁ, শোয়ার সুন্নত হইতে পারে, পানি খাওয়ার সুন্নত হইতে পারে, দাড়ির সুন্নত হইতে পারে, যে কোনো একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তাকে 100 শহীদের মর্যাদা দান করবেন। শহীদ মানে যে বিনা হিসাবে জান্নাতে যায়, তাহলে 100 শহীদের মর্যাদা দান করবেন। আরও অনেক ফজিলত আছে। এটা হাসিল করার তরিকা কি? এই সুন্নতের লাভ জেনে নিজে সুন্নতের উপরে কি করব, আমল করব। দাওয়াত দেওয়ার জন্য প্রথম শর্ত হলো আমি নিজে আমল করতে হবে। তারপরে অপর ভাইকে এই সুন্নতের লাভ জেনে সুন্নতের প্রতি উদ্বুদ্ধ করা যে ভাই সুন্নত তরিকা যদি করো তাহলে তোমার দুনিয়াতেও লাভ, আখেরাতেও লাভ। খানা বামাত দিয়ে খেলেও পেট ভরবে, ডানাত দিয়ে খেলে দুনিয়াও হবে, আখেরাতও হবে। এইভাবে দাওয়াত দেওয়া। দোয়া করা কি? দোয়া হচ্ছে যে আল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে জীবনযাপন করছেন, সুন্নতের উপরে চলছেন, আপনি আমাকেও সেভাবে সুন্নতের উপর চলার তৌফিক দান করেন। কারণ সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে সামনে দেখছে। মস্ক কিভাবে করা? এই কালিমার শব্দগুলাকে কি করা, বিশুদ্ধভাবে উচ্চারণ করা। আর প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নতগুলাকে খুঁজা সুন্নতগুলাকে আদায় করা। এটা হচ্ছে মস্ক। প্রত্যেকটা কাজ কিভাবে করবো, সুন্নত তরিকায় করবো। এবার গেলে ইমানের পরে সর্বপ্রথম স্তর হলো নামাজের। আল্লাহ রসুল বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম কিসের হিসাব হবে? নামাজের হিসাব হবে। নামাজটা কি? বলে যে ইজা সলুহা সাইরু আমালি ওয়া ইজা ফাসাদা সাইরু আমালি। যার নামাজের হিসাব ঠিক থাকবে তার সমস্ত আমল কি থাকবে, ঠিক থাকবে। আর যার নামাজের মধ্যে গন্ডগোল তার সমস্ত আমলই কি থাকবে, গন্ডগোল। তো এই নামাজটা হচ্ছে কি আল্লাহ তাআলা খাজানা থেকে নেওয়ার অন্যতম একটা মাধ্যম, একমাত্র মাধ্যম না, অন্যতম একটা মাধ্যম। এক হাদিসে আছে নামাজটাই হচ্ছে কি দিন। মান হাদামাদ দিন। যে ব্যক্তি নামাজকে ধ্বংস করলো সে পুরো দিনকে কি করে দিল, ধ্বংস করে দিল। নামাজের উদ্দেশ্য কি? নামাজের উদ্দেশ্য হলো যে আল্লাহর রসুল যেভাবে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামকে যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন, মেহনত করে ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন করা। মেহনত করে ওইভাবে নামাজ পড়ার যোগ্যতা অর্জন, এটা হচ্ছে নামাজের উদ্দেশ্য। ফজিলত কি? ফজিলতের ভিতরে এত বড় না বইলা ছোট ছোট হাদিস আছে। যেমন একটা হাদিস আছে, মান সাল্লাল বারদাইন দাখলাল জান্নাহ। যেই ব্যক্তি 2 ঠান্ডার নামাজ পড়বে, ফজর এবং আসরের নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবে। আরেক হাদিসের মধ্যে আছে, মান হাফাজা আলাইহা। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের উপরে গুরুত্ব দিবে, আল্লাহ তাআলা তাকে এই নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর হবে, দলিল হবে, নাজাতের কারণ হবে। হুর হবে না? হ্যাঁ, হুর। এগুলো বললে পরে হুর আসবো। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, নামাজকে গুরুত্ব দিবে, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য নূর হবে, দলিল হবে এবং তার বাঁচার জন্য নাজাতের উসিলা হবে। যে ব্যক্তি নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহ তাআলা তার সব জরুরত পূরণ করে দিবে। যে ব্যক্তি নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করে, নামাজ তার জন্য দোয়া করে, হাফিজাকাল্লাহু কামা হাফিজতানি। তুমি আমাকে যেভাবে হেফাজত করছো, আল্লাহ তোমাকে সেভাবে কি করুক, হেফাজত করুক। আর যে ব্যক্তি নামাজে গুরুত্ব দেয় না, নামাজ তার জন্য বদদোয়া করে, যাইয়াকাল্লাহু কামা যাইয়াতানি। তুমি আমাকে যেভাবে ধ্বংস করছো, আল্লাহ তোমাকে সেভাবে কি করুক, ধ্বংস করুক। আর ওই যে 5টা পুরস্কার, যেটা এটা এক হাদিসে বর্ণিত নেই, 5টা হাদিসে বর্ণিত আছে। যে ব্যক্তি নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার রিজিকের সমস্যা কি করে দিবেন, দূর করে দিবেন। এটা এক হাদিস। আর এক হাদিস আছে, যে ব্যক্তি নামাজ ঠিকমতো পড়বে, তার কবর আযাবকে আল্লাহ তাআলা হটায় দিবেন। হ্যাঁ, আরেক হাদিস আছে, যে ব্যক্তি নামাজ ঠিকমতো পড়বে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে, আল্লাহ তাআলা তার আমল নামাকে কি করবেন, ডানাতে দিবেন। আরেক হাদিসে আছে পুলসিরাত বিদ্যুৎ আকারে পার করে দিবেন। আরেক হাদিসে আছে বিনা হিসাবে জান্নাত দিবেন। একটা দুনিয়াতে 4টা আখিরাতে, ওগুলা হাদিসের অংশ না। এভাবে বলা ছোট ছোট হাদিস যেগুলো আছে সেগুলো বলা। তো এই হাসিল করার তরিকা 3টা। দাওয়াত, দোয়া, মস্ক। নামাজ নিজে বেশি বেশি পড়ব এবং নিজের অধীনস্থদেরকে কি করব, আদেশ করব। নামাজের ব্যাপারে কি বলা আছে, 7 বছর বয়স থেকে কি করো, আদেশ করো, 10 বছর বয়সে কি করো, মারো, বেত্রাঘাত করো। তাহলে নামাজ নিজে পড়ব, নিজের অধীনস্থ যারা আছে তাদেরকে কি করব, আদেশ করব।
তাদের ক্ষেত্রে দাওয়াত না, তাদের ক্ষেত্রে আদেশ করব, আর মানুষকে নামাজের প্রতি কি করব, দাওয়াত দিব, যে ভাই নামাজে আসেন। কি হবে ফজিলত কি? বলে যে আমি নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু আমার দাওয়াতে একজন যদি নামাজ পড়ে তো আল্লাহ তাআলা আমাকে একটা কবুল নামাজের সওয়াব দান করবেন। তারপর দোয়া করা। দোয়া কিভাবে করব? নামাজে নিয়ে কি এখানে বানবো না এখানে বানবো, এমনি হাত উঠাবো না কি করব, কিচ্ছু জানি না, আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ সাহাবীরা যেভাবে নামাজ পড়ছেন আমাকে ওভাবে নামাজ পড়ার কি করেন, তৌফিক দান করেন। সাহাবীরা যেভাবে নামাজ, এবার সাহাবীরা যেমনে নামাজ পড়ছে এভাবে। আল্লাহ আকবার। এবার মস্ক করা। মস্ক 5টা সিফাতের সাথে করা, ওইদিকে একটু কষ্ট হয়ে যাবে। কালিমাওয়ালা ইয়াকিন, ফাজাইলওয়ালা শৌক, মাসাইলওয়ালা এলেম, আল্লাহওয়ালা ধ্যান, এখলাসওয়ালা নিয়াত, এই 5টা গুণের সাথে এটা পরে শিখবো আমরা। আপাতত নামাজের মস্ক আমরা এভাবে করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়লে এটা নামাজের মস্ক না। নফল নামাজ বেশি বেশি পড়লাম, এটা নামাজের মস্ক না। নামাজের মস্ক কি? যে নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দৃষ্টি হেফাজত করব। দাঁড়ানো অবস্থায় যেখানে দৃষ্টি দেওয়া দরকার সেখানে দৃষ্টি দিব, রুকু অবস্থায় পায়ের বৃদ্ধাঙ্গুলির উপরে, সেজদায় নাকের ডগায়, আর বসা অবস্থায় কোলের উপরে। এটা হচ্ছে নামাজের মস্ক। এবং নামাজের ভিতরে যে দোয়াগুলা পড়া হয় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, এই দোয়াগুলা, এই সূরাগুলার অর্থগুলা জানার চেষ্টা করা, এটা হচ্ছে নামাজের মস্ক। এবং রুকুতে যেভাবে রুকু করতে বলছে ওভাবে রুকু করার চেষ্টা করা, মাথা পিঠ কোমর সমান হয় কিনা, সেজদা যেভাবে দিতে বলছে, যেভাবে যাওয়ার জন্য বলছে, যাওয়ার সুন্নত তরিকা, উঠার সুন্নত তরিকা, ওগুলার দিকে খেয়াল করে নামাজ পড়া, তাহলে এটা হচ্ছে কি নামাজের মস্ক। খুশু প্রতিদিন অন্তত 2 রাকাত নামাজ প্র্যাকটিস করা, যে আমার নামাজটা ঠিক হইতেছে কিনা, তাহলে নামাজের মস্ক গেল। হ্যাঁ, এখন নামাজ পড়ার জন্য কি লাগবে? এলেম লাগবে। এলেম হলো কি? এলেম হলো জানা। এলেম শব্দের অর্থ জানা। বাকি একটা হচ্ছে বিদ্যা আর একটা হচ্ছে এলেম। জাগতিক এলেম যেটা, ওটাকে বলা হয় বিদ্যা, আর যেটা আখিরাতের সাথে সম্পর্ক, দিন ইসলামের সাথে সম্পর্ক, ওটাকে বলা হয় কি এলেম। জাগতিক বিদ্যার ফজিলত নাই, ফেরেশতারা পড়বিছে এরকম কোনো ফজিলত নাই। তবে এলমে দিন যেটা, যে আমরা এখন চিল্লায় আসছি, অনেক মাসালা শিখতেছি, তা আমাদেরও পায়ের নিচে ফেরেশতারা কি বিছিয়ে দেয়? পর বিছিয়ে দেয়। আমরা মনে করি শুধু মাদ্রাসার ছাত্রদের পায়ের পিছনে, না, যে কোনো মানুষ এলমে দিন শিখার জন্য বের হবে তো ফেরেশতারা তার পায়ের নিচে কি বিছিয়ে দেয়? পর বিছিয়ে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলার কখন কি আদেশ ও নিষেধ তা জানা, যাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সেটা কি করা, আমল করা। এটা হচ্ছে এলেমের উদ্দেশ্য। আর এলেমের সাথে জিকিরের সম্পর্ক কি? জিকির মানে হচ্ছে সর্বাবস্থায় আল্লাহ তাআলার ধ্যান খেয়াল। এই সর্বাবস্থায় আল্লাহ তাআলার ধ্যান খেয়াল নিয়ে আল্লাহ এখন আমার কাছ থেকে কি চাইতেছে ওটা আদায় করা। এই কারণে এলেম ও জিকিরকে একসাথে আলোচনা করা হয়েছে। এলেম এবং জিকিরকে একসাথে আলোচনা। আর এলেমের ফজিলত কি? ফজিলত অনেক। বলা হয় যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলমে দ্বীন শেখার জন্য যে কোনো রাস্তা, মাদ্রাসা হইতে পারে, পীর সাহেবের কাছে যাওয়া হইতে পারে, কোনো একজন হুজুরের কাছে যাওয়া হইতে পারে, তাবলিগে যাওয়া হইতে পারে, জিহাদে যাওয়া হইতে পারে, হ্যাঁ, যে কোনো রাস্তা অবলম্বন করবে আল্লাহ তাআলা তার জন্য ওই রাস্তার মাধ্যমে জান্নাতের রাস্তাকে সহজ করে দিবেন। বুঝছেন? আরেক হাদিসে আছে, এই হাদিসের আরেকটা অংশের মধ্যে আছে যে ফেরেশতারা তার পায়ের নিচে কি বিছায় দেয়? নূরের পর বিছায় দেয়। এই হাদিসেরই শেষের অংশে আছে যে সমস্ত মাখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সমস্ত মাখলুক, নির্দিষ্ট স্পেসিফিকভাবে বলা হয় না যে অমুক মাখলুক। এরপরে লাস্ট অংশ আছে হাত্তাল হিতান ফিল মা, সমস্ত মাখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করে, এমন কি সমুদ্রের মৎস্য পর্যন্ত। গর্তের পিপিলিকার কথা এখানে নাই, এটা আমরা বলি আর কি, মানে বড় ছোট বুঝাইতে যায়। আর পিপিলিকার থেকেও ছোট কোনো প্রাণী থাকতে পারে, আল্লাহ ভালো জানে। তো এটা যেহেতু হাদিসে নাই, ওটা না বলা, কি বলা যে সমস্ত মাখলুক তার জন্য মাগফিরাতের দোয়া করে, এমন কি সমুদ্রের মৎস্য পর্যন্ত। বাস এতটুকু হচ্ছে হাদিস, তাহলে এতটুকু বলবো। আর 70,000 ফেরেশতা এই মাগফিরাতের দোয়া করে, এটা হাদিস না, কোনো সংখ্যা উল্লেখ নেই। ফেরেশতারা তার জন্য কি করে? ডানা বিছায় দেয় তালেবে এলেমের পায়ের নিচে। এটা হচ্ছে এলেমের ফজিলত। এবার এলেম হাসিল করার তরিকা, কিভাবে হাসিল করব। এলেম দুইভাবে হাসিল করা যায় এটা না, এলেম অনেকভাবে হাসিল করা যায়। আর এলেম অনেক প্রকার। একটা এলেম হচ্ছে ফরজ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপরে এলেম শিক্ষা করা কি ফরজ। কতটুকু এলেম? বলে যে যতটুকু এলেম দ্বারা ঈমান এবং কুফুরের মধ্যে পার্থক্য করা যায়, হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করা যায়, জায়েজ এবং নাজায়েজের মধ্যে পার্থক্য করা যায়। এক কথায় আমি দৈনন্দিন চলতে গেলে যতগুলো মাসালার সম্মুখীন হই, এই সমস্ত মাসালা এলেম শিক্ষা করা আমার জন্য কি ফরজ, শিখতেই হবে। নামাজ পড়া যেমন ফরজ, এলেম শিক্ষা করাটাও কি ফরজ। আল্লাহু আকবার। তাই এলেম, কোরআনের এলেম হচ্ছে সর্বোত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। কোরআনের এলেম যে শিখে সেও উত্তম, যে শিখায় সেও কি উত্তম। তাইলে দাওয়াত কিভাবে দিব? কোরআনের এলেম নিজে বেশি বেশি শিখবো এবং এই এলেম মানুষের কাছে পৌঁছায় দিব। এলেমের দাওয়াত হয় না, এলেমের কি হয়? তাবলীগ হয়। এলেম কি করতে হয়? বাল্লিগু আন্নি
বলো আয় আমার পক্ষ থেকে একটা বাণী হলো কি করো, পৌঁছায় দাও। তো এলেমের দাওয়াত না, এলেম কি করবো, পৌঁছায় দেবো। আমি একটা মাসালা জানছি, দেখলাম যে একজন ভাই মাসালাটা ভুল করতেছে, তো ওই ভাইকে যায় বলা ভাই এই মাসালাটা এইভাবে, তাহলে তাবলিগও হইলো, দাওয়াতও হয়ে গেল। কথা বুঝছেন? এলেমের প্রতি তো ভাই আসেন এলেম শিখি না, বরং যেটা শিখছি ওটা তাকে কি করা, তার কাছ পর্যন্ত পৌঁছায় দেওয়া। এটা হচ্ছে দাওয়াত। নিজে কোরআনের হাদিসের এলেম শিখবো এবং অপর ভাইকে কি করবো, শিখাবো। আর দোয়া করা যে আল্লাহ, সাহাবিদের যে এলেম ছিল, সাহাবিদের এলেম কেমন ছিল, এলেম অনুযায়ী আমল ছিল। আমরা তো শুধু জানি, আমল করি না। আমরা শুধু কি করি, জানি। এই জন্য বলে জানার নাম জানা নয়, মানার নাম কি হয়, জানা হয়। তো এই জন্য দোয়া করবো যে আল্লাহ, সাহাবিরা যেভাবে এলেম, যেই এলেম যাই না আপনার ভয় সাহাবিদের ভিতরে তৈরি হয়েছে, আমাদেরকে ওই এলেম শিখার এবং এলেম অনুযায়ী আমল করার কি করেন, তৌফিক দান করেন। এটা হচ্ছে দোয়া। মস্ক করা কি, মস্ক অনেকভাবে হইতে পারে। সফরের মাধ্যমে আল্লাহর পরিচয় জানলাম, উলসির উফিল্লার, আল্লাহ বলছে জমিনে তোমরা কি করো, ভ্রমণ করো। তো এই সফরের মাধ্যমে আল্লাহর পরিচয় জানলাম, আসমান জমিনের দিকে তাকে আল্লাহর পরিচয় জানলাম। আল্লাহ বলছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যারা এলেম শিক্ষা করতে চায়, জ্ঞানী হইতে চায়, তাদের জন্য এগুলোর মধ্যে কি আছে, নিদর্শন আছে। গাছপালার দিকে তাকায় এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে আল্লাহর পরিচয় খোঁজা, হ্যাঁ, আল্লাহর পরিচয় খোঁজা। আর সাহাবীদের জীবনী পড়া আত্মত্যাগের একটা সিফাত, গুণ অর্জন করা। সাহাবীরা কি পরিমাণ আত্মত্যাগী ছিলেন, এই গুণগুলা শিখা। আর ফাজাইলে এলেম শিখা, তালিমের হালকায় বসে। এটা যে কোনো তালিম হতে পারে, মসজিদের তালিম হতে পারে, ঘরের তালিম হতে পারে, হ্যাঁ। ফজিলতগুলা শিখার পরে কি হবে, এখন আমি যখন একটা কাজের ফজিলত জানছি, এই কাজটা করার জন্য আমার ভিতরে একটা তলব পয়দা হবে। তখন উলামাদের কাছে, হক্কানি আলেমদের কাছে যায় কি করা, মাসলা মাসাইল জানা। তো দাওয়াত, দোয়া, মশকেল। তো এলেমের সাথে কি সম্পর্ক, জিকিরের। এলেম, জিকির ছাড়া এলেম হয় না। এরকম এলেম ইহুদি খ্রিস্টানদের আমাদের চাইতে আরও বেশি আছে, কিন্তু কি নাই, আল্লাহর ভয় নেই। তো জিকিরের উদ্দেশ্য হইল, জিকির মানে জিব্বা নড়া না, জিকির মানে হচ্ছে আল্লাহর ভয়। জিকির মানে কি, আল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ধ্যান খেয়াল অন্তরে পয়দা করা। আপনি বাথরুমে যায় কিন্তু জিকির করতে পারবেন না, কিন্তু ওখানে বসে আল্লাহ ধ্যান খেয়াল মনে রাখতে পারবেন। কিভাবে, যে আল্লাহ তাআলা আমাকে এটা খাওয়াইছেন, এটা হজম করাইছেন, এটা আবার বের হইতেছে, এটা আল্লাহ তাআলাই করতেছেন। তাহলে সর্ব অবস্থায় এটা বাথরুমে করা যাবে, বাথরুমের বাইরেও করা যাবে। সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ধ্যান খেয়াল অন্তরে পয়দা করা, এটা হচ্ছে উদ্দেশ্য। আল্লাহ তাআলা ধ্যান খেয়াল মানে কি, আল্লাহর একটা ভয় অন্তরের মধ্যে পয়দা করা। ফজিলত কি, বলে যে মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহ ওয়া মাসালুল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। যে ব্যক্তি আল্লাহ জিকির করে, যে ব্যক্তি করে না, তাদের দুইজনের দৃষ্টান্ত হইল একজন জীবিত, একজন মৃতর মতো। খালিদ বিন ওলীদকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি একা এত লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে কীভাবে যুদ্ধ করেন? তো খালিদ বিন ওলীদ বলছে, আমি আল্লাহ জিকির করি, আমি জীবিত, আর এরা 3 কোটি মানুষ হইলো, এরা সবাই কি, মৃত। তো মৃতর সাথে তো যুদ্ধ করা কোনো বিষয়ই না। এই কারণে খালিদ বিন ওলীদের জীবনীতে কোনো ইয়া নেই, কি নেই, রোমকদের বিরুদ্ধে 3 লক্ষ বাহিনীর বিরুদ্ধে মাত্র 30,000 ছিল, ওনার হাতেই পরবর্তীতে কী আসছে, বিজয় আসছে। তো এই জন্য জিকিরের মাধ্যমে সর্ব অবস্থায় মুখকে তরতাজা রাখা। আর মুখে যখন আমি আল্লাহ স্মরণ করব, অবশ্যই দিলের ভিতরে কে থাকবে, আল্লাহ থাকবে। এটা হচ্ছে জিকিরের ফজিলত। হাসিল করার তরিকা 3টা, দাওয়াত, দোয়া, মশক। নিজে বেশি বেশি জিকির করব, একটু জোরে জিকির করব, যাতে আরেকজন উদ্বুদ্ধ হয়। ভাই আসেন জিকির করি, সবাই মিলে সম্মিলিত জিকির রাসূলের যুগে ছিল না। সবাই মিলে ইল্লাল্লাহ করলাম, সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, সবাই মিলে সুবহানাল্লাহ। এটা শিখার জন্য হইতে পারে, কিন্তু জিকিরের এটা কোনো কি না, পদ্ধতি না। আল্লাহকে ডাকতে হয় কীভাবে, গোপনে। হ্যাঁ, প্রকাশ্যে জোরে তখন ডাকবেন যখন আরেকজন উদ্বুদ্ধ হবে। যেমন একজনের মৃত্যুর সজ্জায়, আপনি তার কাছে যায় এটা বলার সুযোগ নেই যে কালিমা পড়েন, কালিমা পড়েন। তার পাশে যায় কি করবেন, জোরে জোরে আপনি নিজেই কি করবেন, কালিমা পড়বেন। তো জিকিরের একটু জোরে করা, আরেকজন যাতে উদ্বুদ্ধ হয়, এটাকে বলে দাওয়াত। ভাই আসেন জিকির করেন, ভাই সকাল সন্ধ্যা এটা করে না, এটা হচ্ছে নিজে করার দ্বারা আরেকজন কি হবে, উদ্বুদ্ধ হবে। জিকির, দোয়া করা যে আল্লাহ, সাহাবায়ে কেরাম যেভাবে আপনার ভয় ভীত সন্তুষ্ট ছিলেন, সর্ব অবস্থা আপনার ভয় তাদের ভিতরে ছিল, আমাদেরকে ওই রকম একটা মন মানসিকতা আমাদেরকে জিকিরের মাধ্যমে তৈরি করার আপনি আমাদেরকে তৌফিক দান করেন। মস্ক কীভাবে করা, মস্কটা হচ্ছে 1 নাম্বার, জিকিরের অর্থ জেনে জিকির করা। আমি যে সুবহানাল্লাহ বলতেছি কি অর্থ, আমি যে আলহামদুলিল্লাহ বলতেছি কি অর্থ, আমি যে আল্লাহরে ডাকতেছি, আল্লাহর যে এগুলো কি অর্থ। 1 নাম্বার হচ্ছে কি, জিকিরের অর্থ বুঝা জিকির করা। 2 নাম্বার, জিকিরের লাভ জেনে জিকির করা। আমি যে সুবহানাল্লাহ 100 বার পড়তেছি কী লাভ, আলহামদুলিল্লাহ 100 বার পড়তেছি কী লাভ, 3 তাসবিহ আদায় করতেছি কী লাভ, এই জিকিরের লাভ জেনে তারপরে কি করা, জিকির করা। 3 নাম্বার হচ্ছে জায়গা বিশেষ মাসনুন দোয়াগুলা সময়ের সাথে সম্পৃক্ত, এগুলাকে কি করা, আদায় করা। বুঝছেন? তাহলে জিকিরে মস্ক গেল। এই যে এতক্ষণ যতগুলো আলোচনা গেছে, এগুলো সব হচ্ছে আল্লাহর হক। কার হক? আল্লাহর হক। এখন আল্লাহর হকের পাশাপাশি কি আছে, বান্দার হক আছে। বান্দার হক কি বলে যে একরামুল মুসলিমিন। একরামুল মুসলিমিন হলো প্রত্যেকটা মুসলমানের দ্বীনি অবস্থান বুঝে তাকে কি করা, মূল্যায়ন করা। আল্লাহ রসুল বলছেন আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রত্যেকটা মানুষ যেই যেই স্থানে আছে তাকে ওই স্থানে রাখাটা, তাকে সম্মান দেওয়া। ওই একজন আছে মক্তবে পড়ায়,
ওনারা আপনি দিয়েছেন খতিবের সম্মানী, এটাও জুলুম। আবার একজন খতিবকে আপনি মুক্তবের হুজুরের সম্মান দিয়েছেন, ওটাও কি জুলুম। যে যেখানে আছে ওয়াজউ শাইই ফি গায়রি মাহাল্লিহি জুলমুন, বলা হয় যে যেটা যেই জায়গায় রাখার ভিন্ন জায়গায় রাখাটাই হচ্ছে কি জুলুম। একজন ফকির আসছে, তারে আইনে আপনি মেহমানদারি করাইলেন, আরেকজন মেহমান আসছে তারে ভিক্ষা দিয়ে বিদায় করে দিলেন, এটা কি হয়ে গেছে জুলুমে। যেই স্থানে আছে, ওই যে বলে না 3 শ্রেণীর মানুষের কাছে খুশুজি কাজ করা, কাজের বড়, দিনের বড়, আর একটা কি আছে দুনিয়ার বড়। দুনিয়ার বড় যারা আছে তাদেরকেও কি করতে হবে, তাদের হাইসিয়ত থেকে সম্মান করতে হবে। আবার দিনের বড় যারা হাফেজ আলেম মুফতি, ওনাদেরকে ওনাদের জায়গা থেকে সম্মান করতে হবে। আরেকটা হচ্ছে কাজের বড়, যারা এই কাজের ভিতরে শ্রম দিচ্ছেন, সময় দিচ্ছেন, ওনাদেরকেও কি করতে হবে, ওনাদের অবস্থান থেকে মূল্যায়ন করতে। আর মাখলুকের উপরে কি করা, এহসান করা। কেন আল্লাহ রসুল বলছেন ইরহামু মাংফিল আরদি ইয়ারহামুকুম মাংফিস সামা, জমিনবাসীর উপরে যদি তোমরা রহম করো তা আসমানবাসী তোমাদের উপরে কি করবে, রহম করবে। এটা হচ্ছে ইকরামুল মুসলিমিনের মূল উদ্দেশ্য। তাহলে এই সিফাতটা যদি আমার মধ্যে আসে যে আরেকজনকে সম্মান করবো, তাহলে আরেকজনের হক নষ্ট করার কথা আমার মাথার মধ্যে আসবেই না। তো এটা হচ্ছে বান্দার হক পরিপূর্ণ আদায়। ফজিলত কি বলে যে, যেই ব্যক্তি একজন মুসলমান ভাইয়ের 2টা হাদিস, একটা হচ্ছে চেষ্টা করবে, এক ভাই জুতা পাইতেছে না, আমি একটু মনে করলাম যে যাই জুতাটা খুঁজে দিই, এই যে চেষ্টা করে উঠছি, ওইটা যাওয়ার আগেই দেখলাম যে ওই ভাই জুতাটা পেয়ে গেছে, আল্লাহ রসুল বলেন আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ওই বান্দার আমল নামায় 10 বছর নফল ইতিকাফের সওয়াব দেন। এখন আপনি সুবহানাল্লাহ বলছেন না, ইতিকাফ কি জিনিস ওটা জানলে আরো জোরে সুবহানাল্লাহ বলে যে একটা মুহূর্তের ইতিকাফ, একদিনের ইতিকাফ যেটা আল্লাহর জন্য হয়, এই একদিনের ইতিকাফ জাহান্নামকে 3 খন্দক দূরে সরায় দেয়। বলে যে 3 খন্দক কতটুক দূর, বলে যে আসমান জমিনের মাঝখানে যতটুক দূরত্ব, এটা হচ্ছে 1 খন্দক। এরকম 3 খন্দক দূরে জাহান্নাম চলে যায় একদিনের ইতিকাফে। তাহলে আপনি যদি 10 বছর নফল ইতিকাফের সওয়াব পান, তাহলে কত কোটি 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 মাইল জাহান্নাম আপনার থেকে গিয়ে, বুঝছেন। এটা হচ্ছে কি চেষ্টা করছেন। আর কোন আপনি যায় যদি তার জুতাটা খুঁজে দিতে পারেন, এটা হচ্ছে তার একটা প্রয়োজন, আপনি কি করছেন, পূরণ করছেন। সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়া। একজন মানুষের যদি আপনি উপকার করতে চান, কি উপকার করবেন, আল্লাহর সাথে সম্পর্ক করায় দিবেন, দ্বীনের সাথে সম্পর্ক করায় দিবেন। এটা হচ্ছে তার জন্য সবচেয়ে বড় উপকার। বলে যে এরকম একটা উপকার যদি কেউ করতে পারে, তা আল্লাহ তাআলা তার 73টা হাজত পূরণ করবেন। একটা দুনিয়াতে 72টা আখিরাতে, এটা নাই আছে 73টা হাজত পূরণ করবেন, যার একটা তার দুনিয়ার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। বুঝছেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে গেল ফজিলত। এরপরে আমরা হাসিল করার তরিকা 3টা, দাওয়াত, দোয়া, মশক। এই ইকরামুল মুসলিমিন নিজে বেশি বেশি করব, অপর ভাই সামনে করব, যাতে আমার দেখা দেখি অপর ভাই কী হয়, উদ্বুদ্ধ হয়। ইকরামুল মুসলিমিনটা কিন্তু ফরজ না। এখন আমি একজনকে বললাম ভাই আসেন এটা আপনিও করেন, তাহলে আদেশ হয়ে গেল। বরং আমি নিজে করব যাতে অন্য মানুষের কী হয়, উদ্বুদ্ধ হয়। দাওয়াত দেওয়া, এরপরে দোয়া করা। দোয়া কি, যে আল্লাহ সাহাবীরা যেভাবে ইকরামের গুণ সাহাবীদের ভিতরে যেমন ছিল, আপনি আমাদের ভিতরেও ইকরামের গুণটা সেভাবে দান করেন, ওইভাবে দান করেন। মস্ক করা কি, বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা, ওলামায়ে কেরামকে কি করা, এখন ওলামায়ে কেরামকে তাজিম করা। এখানে যদি আমি বলি হক্কানি আলেমদেরকে তাজিম করা, এটা হচ্ছে ভুল। আলেমকে শুধুমাত্র ইলমের কারণে সম্মান করা, আর মাসনা মাসাইল শিকার ক্ষেত্রে তখন কি হক্কানি আলেম। কিন্তু একজন যখন পরিচয় দিয়েছে আলেম, তাকে শুধুমাত্র কেন সম্মান করব, ইলমের কারণে। এখন আমি খুঁটা দেখলাম এই বেটা তো সুন্নত পড়ে না, এই বেটা তো ঠিকমতো রাসূলের তরিকা না, বরং সে আলেম পরিচয় দিয়েছে, তার বিষয়টা আল্লাহর সাথে সম্পর্ক, কিন্তু সে শুধু আলেম পরিচয় দেওয়ার কারণে আমি কি করতে হবে, তাকে সম্মান করতে হবে। বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, ওলামায়ে কেরামকে কি করা, সম্মান। এর বাহিরে সবচেয়ে বড় বিষয় হচ্ছে মাতা পিতার খেদমত করা, এটা ফরজ। মাতা পিতার খেদমতটা কি ফরজ। আচ্ছা, দাওয়াত, দোয়া, মশক, এই 3টা গেল। ইকরামুল মুসলিমিনের ভিতরে আইসা আমাদের রিয়া আসে, ইবাদতের মধ্যেও আসে, কিন্তু হুকুকুল ইবাদের ক্ষেত্রে দেখবেন জাকাত দিতে গেলে প্রকাশ্যে দেয়, সবাইরে দেখায় দেয়। হ্যাঁ, এগুলোর ভিতরে আমাদের কি আসে, রিয়া আসে। কারোর উপরে কোনো একটা এহসান করলাম, একজন আমার কাছে টাকা ধার চাইছে 10,000 টাকা, তো আমি এটা গোপনে তারা যাই দেওয়া, সবাই সামনে বললাম যে তুমি যে 10,000 টাকা চাইছো নাও। তো এগুলোর মধ্যে আমাদের কি আসে, রিয়া আসে। এই রিয়া যেন না আসে, এই জন্য তাসহিহ নিয়াত, সহি নিয়াত না। সহি নিয়ত মানে হচ্ছে বিশুদ্ধ নিয়ত, আর তাসহিহ নিয়াত মানে হচ্ছে নিয়তকে বিশুদ্ধ করা। একটা হচ্ছে ক্রিয়া, আরেকটা হচ্ছে কি এই ভার্ব, ফেল আর কি, ফেল। তো নিয়তকে বিশুদ্ধ করা, তাহলে বলতে হবে কি তাসহিহ নিয়াত, নিয়তকে বিশুদ্ধ করা। বলে যে নিয়তকে বিশুদ্ধ করা মানে যে কোনো কাজ একমাত্র কার জন্য করা, আল্লাহর জন্য করা। তো একজনরে দাওয়াত দিছি আমরা, তো উনি বলে যে আমি নামাজ পড়ি না। কেন? যে আমার ভিতরে রিয়া চলে আসে, তো এই জন্য উনি নামাজ পড়ে না। তো আমরা কাকরাইলের ওমর ফারুক সাহেবের কাছে গেছিলাম যে হুজুর এই অবস্থা। হুজুর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা বক্তব্য আমাদেরকে বলছেন, রিয়াকারি সে আদত, আদত সে ইবাদত।
প্রত্যেক কাজে রিয়া আসবে, এটা স্বাভাবিক। আমি মানুষ মানে আমার ভিতরে রিয়া আসবে। এই যে আমি আমার 6 নম্বর বলতেছি, যতই বলি 1% হলো আমার ভিতরে কি আছে, রিয়া আছে, এটা আসবে স্বাভাবিক। কিন্তু রিয়া আসার পরেও কাজ করতে থাকা, করতে করতে কাজটা অভ্যাস হয়ে যায়, অভ্যাসের পরে যে এটা কি হয়ে যায়, ইবাদত হয়ে যায়। রিয়াকারি সে আদাত, আদাত সে ইবাদত। তো যে কোনো কাজ একমাত্র কার জন্য করা, আল্লাহর জন্য করবা। লাভ কি, ফজিলত কি, বলে যে আল্লাহর জন্য কেউ যদি সামান্য কিছু দান করে, সামান্য কিছু, হাদিসটাও শুনেন, বা এটা পুরো হাদিসের শব্দ এইভাবে, সামান্য কিছু যদি দান করে আল্লাহ তাআলা এটাকে লালন পালন করতে থাকে। কেমন লালন পালন, বলে যে তোমরা ঘোড়ার এই বাচ্চাকে যেভাবে লালন পালন করো, আল্লাহ তাআলা এই জিনিসটাকে কি করে লালন পালন করতে হয়। চিরা ভিজালে চিরা কি হয়, ফুলে। তা আমরা যেটা আল্লাহর রাস্তায় দান করি শুধুমাত্র আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য, এটাকে আল্লাহ লালন পালন করতে থাকে, করতে 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 এটা একটা পাহাড় সম পরিমাণ করে দেয়। এটা হচ্ছে হাদিস। খুরমা পরিমাণ দিলে আল্লাহ এটা উহুদ পাহাড় পরিমাণ দিবে, আর উহুদ পাহাড় পরিমাণ দিলে আল্লাহ খুরমা পরিমাণও দিবে না, এটা হাদিস না, এটা হচ্ছে বক্তব্য, মানে ভাব অর্থ আর কি। হাদিসের ভাব অর্থ এরকম দাঁড়ায়। কিন্তু যখন বলবো যে হাদিস, তখন বলতে হবে কি যে নিয়তকে বিশুদ্ধ করে সামান্য কিছু দান করলেও আল্লাহ তাআলা এটাকে লালন পালন করতে থাকে। এত যত্ন করে লালন পালন করে, যেমনিভাবে মানুষ ঘোড়ার বাচ্চাকে কি করে, যত্ন করে লালন পালন করে। এরপর আল্লাহ তাআলা এটাকে বাড়াইতে 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 MLM সিস্টেম আর কি, মাল্টি লেভেলিং মার্কেটিং সিস্টেম, এটাকে বাড়াইতে বাড়াইতে একদম পুরা পাহাড় সমান করে ফেলে। এটা হচ্ছে ফজিলত। সহি নিয়ত গেল। তাহলে হাসিল করার তরিকা দাওয়াত, দোয়া, মশক। আর সহি নিয়তের ভিতরে ওটাও বলা যেতে পারে আল্লাহর রাস্তায় খরচ করার যে বিষয়গুলো আছে, হ্যাঁ, একটা দানা ইয়া করার মতো, এগুলো সবগুলো কিন্তু সহি নিয়তের সাথে সম্পৃক্ত। নিয়ত বিশুদ্ধ থাকলে আল্লাহর রাস্তায় দান করলে এটা হবে, আর নিয়ত বিশুদ্ধ না রেখে কাবা শরীফে যায় দান করলে কি হবে না। সব হাসিল করার তরিকা কি, নিজের প্রত্যেকটা কাজের মধ্যে কি করব, নিয়তকে বিশুদ্ধ করব। আর নিজের পরিবারকে আমি বলবো যে তোমরা তোমাদের কাজগুলো কি করো, বিশুদ্ধ নিয়তের সাথে করো। তাদেরকে বললে কি হবে, আমার ভিতরে নিয়ত কি হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে। যে জিনিসটা বারবার মুখে বলা হয়, ইদা তাকাররারা লিসান তাকাররারা ফিল কলব, মুখে যেটা বারবার বলা হয় এটা কি হয়ে যায়, দিলের মধ্যে বসে যায়। যে দাওয়াত দেওয়া, দোয়া করা, যে আল্লাহ সাহাবায়ে কেরাম যেভাবে বিশুদ্ধ নিয়তের সাথে আল্লাহ রাস্তায় দান করছেন, আমাদেরকে ওইভাবে বিশুদ্ধ নিয়তের সাথে আল্লাহ রাস্তায় দান করা অথবা ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। মস্ক করা কি, যে নিজের প্রত্যেকটা কাজের শুরুতে থাইমা যাওয়া। হরমজুল্লাহ একজন হুজুর আছে, হরমজুল্লাহ সাহেব, কাকরাইলে মুরব্বী ছিলেন। উনি একদিন দাওয়াত দিতে বেরিয়েছেন। বক্সিবাজারের একটা কট্টর মাজার পূজারি ছিল, আর এমন তার্কিক ছিল, বিতর্কে, মানে তার সাথে কথা বলে কেউ পারতো না। তারে বহু হুজুর দাওয়াত দিছে, সব হুজুর ওখান থেকে স্যালেন্ডার করে এসে পড়ছে, তারে ঘুরাইতে পারেনি। মাজার পূজারি হরমজুল্লাহ সাহেব নিয়ত করলেন যে তারা দাওয়াত দিবেন। বেরিয়েছেন, অল্প একটু যায়, ওই যে টিএসি মোড় পর্যন্ত যায়, আবার এসে পড়ছে। আবার বেরিয়েছেন, আবার যায় এসে পড়ছে। তৃতীয়বার যায় তারা গেছে, ওই লোকটার দাওয়াতও দিতে হয়নি, যায় বলছে চলো, আর ওই লোকটা হরমজুল্লাহ সাহেবের সাথে কাকেলে এসে পড়ছে। তো দোনোজনকে জিজ্ঞেস করা হয়েছে। হরমজুল্লাহ সাহেবকে জিজ্ঞেস করা হলো যে আপনি 2বার গেলেন, আইসা আবার 3য়-বার গেলেন। কয় যে আমি যখন প্রথমবার গেছি আমার ভিতরে একটা ইয়া ছিল যে আজকে আমার দাওয়াতে যদি সে কাকেলে এসে পড়ে, পুরো বাংলাদেশে আমার একটা নাম ছড়াই দেবো যে কেউ পারে নাই, হরমজুল্লাহ সাহেব পারছে। তো এই জন্য আমি আইসা 2 রাকাত নামাজ পড়ছি। আবার যখন যাচ্ছি তখনও আমার ভিতরে এই জিনিসটা কাজ করছে। 3য়-বার যখন গেছি তখন আমার ভিতরে এই জিনিসটা কাজ করেনি। আর তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি এত হুজুর গেল, আসলা না, হরমজুল্লাহ সাহেব গেল আর তুমি আইসা বললা। বলে যে হঠাৎ করে আমার একটু তন্দ্রার ভাব আসছে, হঠাৎ দিনের বেলা ঘুমের ভাব আসছে। আমি শুয়েছি, দেখলাম যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুজুরকে দেখাইছে, দেখায় বলছে ও আসতেছে, কোনো কথা বলবি না, ওর সাথে কাকেল চলে যাবি। এটা কিসের বদৌলত? সহি নিয়ত। নিয়তকে বিশুদ্ধ করে আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাদের জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। এই জন্য নিয়তকে কি করতে হবে, বিশুদ্ধ করতে হবে। তো যে কোনো কাজের শুরুতে আমি থেমে যাবো। সাহাবায়ে কেরাম এরকম থেমে যেতেন, রাসূল এরকম থেমে যেতেন। আমিও কি করবো, থেমে যাব, থেমে চিন্তা করবো যে আসলে কি আমি আল্লাহর জন্য যাইতেছি, এই যে গাছতে যাইতেছি আল্লাহর জন্য যাইতেছি। আবার গেলাম একটু মাঝখানে, যে আবার একটু চিন্তা করা যে আমি আসলে কি কাজটা কি আল্লাহর জন্য করতেছি, নাইলে দুনিয়াতেও বৃথা, আখেরাতেও কি বৃথা। বরং আখেরাতে আল্লাহ তাআলা এটার জন্য আযাব দিবেন, যে তুমি মানুষকে দেখানোর জন্য করছো, এটা শিরক, যাও তার কাছ থেকে বিনিময় নাও। তো এই জন্য প্রত্যেকটা কাজ করার চাইতে গুরুত্বপূর্ণ হলো যে কাজটা কার জন্য করা, আল্লাহর জন্য করা। তো এটা মস্ক করবো আমরা। হ্যাঁ, এরপরে এই সবগুলা গুণ, এই গুণ না শুধু, আরও যত গুণ আছে সাহাবায়ে কেরাম, এই সবগুলা গুণ সাহাবীদের ভিতরে অর্জন হয়েছে একটা গুণের কারণে, সেটা হচ্ছে কোরবানি। এই একটা গুণ দিছেন, তারপরে সাহাবীদের ভিতরে কি হয়েছে, সমস্ত গুণগুলো আল্লাহ তাআলা দিছেন। এই কোরবানি আমরা দেওয়ার জন্য, কোরবানি দেওয়ার জন্য আল্লাহর রাস্তা। এটা মাদ্রাসায় হতে পারে, মাদ্রাসা ছাত্ররা যে যায় মাদ্রাসায়, ওইটাও একটা কি কোরবানি। পীর সাহেবের দরবারে যায় পড়ে থাকে, ওইটাও একটা কি কোরবানি। আল্লাহ রাস্তার মুজাহিদরা আল্লাহ রাস্তায় জিহাদ করতে যায়, ওইটাও একটা কি কোরবানি। আমরা তাবলীগের লাইনে আসতেছি, আমাদের দ্বারা এখন এই বয়সে মাদ্রাসায় যাওয়া সম্ভব না, আর মাদ্রাসায় গেলে আমাদেরকে ভর্তি করবেও না। হ্যাঁ, আমাদের জন্য দিন শিখার সহজ একটা পদ্ধতি হলো কি, এই 2-4 জন আলেম থাকবে, এদের তরতিবে একটা কি 40 দিনের জন্য বের হয়ে যাওয়া।
আল্লাহর রাস্তায় বের হওয়া। এই দাওয়াত ও তাবলীগের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর দেওয়া জান, মাল, সময়, এই তিনটা সম্পর্কে কিন্তু আল্লাহ জিজ্ঞেস করবেন। এই তিনটা নিয়ে আল্লাহর রাস্তায় বের হইয়া সময় এবং সম্পদ সঠিকভাবে ব্যয় করে জান কোরবানির প্রস্তুতি নেওয়া। সময় এবং সম্পদ ব্যয় করে জান কোরবানি কী করা, বুঝছেন? এই যে আসছি, এখন আমার শরীর খারাপ, তারপরে আমি বসতেছি, এখন খানা ভালো লাগতেছে না, তারপরে এই খানাটা খাইতেছি, এই সব কিছুর ভিতরে আমি নিজেকে ফিট করতেছি। কোনো সময় যদি ডাক আসে যে আল্লাহ রাস্তায় কী দিতে হবে, রক্ত দিতে হবে, তো ওই সময় যেন আমি কী থাকি, প্রস্তুত থাকি। এই সম্পদ এবং সময়কে ব্যয় করে কি তৈরির প্রস্তুতি নেওয়া, জান কোরবানির প্রস্তুতি নেওয়া। আর এটা জান কোরবানিটা ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত মাল কোরবান না হবে। সাহাবায়ে কেরামকে জিহাদের লাইনে ডাকছেন, জিহাদের জন্য উদ্বুদ্ধ করার আগে বলছেন তোমরা কে কী দিবা। হযরত ওসমান আইনা সব দিয়ে দিছে, সাহাবায়ে কেরাম মাল দিছে, মাল দেওয়ার পরে যা জান দেওয়ার জন্য কী হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। তা আল্লাহর রাস্তায় বের হইয়া জান, মাল, সময় নিয়ে জান এবং এই সম্পদের সঠিক ব্যবহার কইরা, এই জান, মাল এবং সময়ের সঠিক ব্যবহার কইরা জান কোরবানি কি নেওয়া, প্রস্তুতি নেওয়া। এই রাস্তার ফজিলত কি, ফজিলত আছে অনেক। আপনি যখন এই কথাটা বলবেন যে এই জান কোরবানির প্রস্তুতি নেওয়া, তখন হবে কি জিহাদের যতগুলো আয়াত আছে, হাদিস আছে, এগুলো আপনি তাবলীগেও কী করতে পারবেন, বলতে পারবেন। কারণ আমরা তো কিসের ট্রেনিং দিতেছি, আমরা চূড়ান্ত পর্যায়ের একটা ট্রেনিং। নামাজ যেমন ফরজ, জিহাদটাও এমন কি ফরজ। নামাজ এখন কি আসর নামাজ পড়তে পারবো? কেন, আসর নামাজে কি হয় নেই, পড়তে হয়। তো এখন কি জিহাদ করতে পারবো না? কখন, যখন সময় আসবে তখন। কিন্তু জিহাদ যে ফরজ, এটা কি করতে হবে, বিশ্বাস করতে হবে। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি জিহাদের তামান্না না নিয়ে মৃত্যুবরণ করছে, সে কি অবস্থা মারা গেছে আমার কিচ্ছু দেখা যাচ্ছে না। ইহুদি মারা গেল নাকি, বড় ধমকি। এই জন্য দিলে তামান্না থাকতে হবে, হ্যাঁ সময় নেই, প্রেক্ষাপট নেই, আমরা করতে পারতেছি না। কিন্তু সময় প্রেক্ষাপট যদি হয়, ওলামায়ে কেরাম যদি বলেন যে জিহাদ ফরজ, তাহলে আমরা জিহাদের প্রস্তুতি নিয়ে কী করবো, আচ্ছা। ফজিলত, এবার অনেক ফজিলত, এই রাস্তার ফজিলতের শেষ নেই। যে আল্লাহ রাস্তা লা ইয়াস্তামি গুবারুন ফি সাবিলিল্লাহ দুখানু জাহান্নাম, আল্লাহ রাস্তার ধুলাবালি এবং জাহান্নামের ধোঁয়া কী হবে না, কখনো একসাথে হবে না। ধোঁয়া যদি একসাথে না হয়, আগুন কি হবে, প্রশ্নই আসে না। লাগাদওয়াতুন আও রাওহাতুন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, আল্লাহ রাস্তার এক সকাল এক বিকাল, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার চাইতে কি উত্তম বলা হয়েছে। মাওকিফু সাআতিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিন কিয়ামি লাইলাতিল কদরি ইনদা হাজরিল আসওয়াদ, কারো দুয়ারে যায় কিছুক্ষণ দাওয়াতের জন্য দাঁড়ায় থাকা, হজরে আসওয়াদকে সামনে রেখে নির্দিষ্ট শবে কদরের রাত্রি ইবাদত করার চাইতে উত্তম বিনিময় দান করা হবে বলেছে। হ্যাঁ, তাহলে এই দাওয়াতের লাভ যাই না, নিজে বেশি বেশি আল্লাহ রাস্তায় বেরোবো আর অপর ভাইকে দাওয়াত দিব যে ভাই দাওয়াতে বেরো। তারপর দোয়া করা যে আল্লাহ সাহাবীরা যেভাবে আপনার রাস্তায় বেরোইছে, সব কিছু ছেড়ে দেওয়া, সব কিছু কোরবানি করে আপনার রাস্তায় সাহাবীরা বেরোইছেন বলেই তো ইসলাম আমাদের পর্যন্ত আসছে। এভাবে আপনি আমাদেরকেও বের হওয়ার কী করেন, তৌফিক দান করেন। আর মস্ক করা কীভাবে, 40 দিন লাগায় মস্ক করা। তো হুজুর আপনি তো তাবলীগের কথা কন না, 40 দিনের বিষয়টা তাবলীগের সাথে সম্পর্ক না। 40 দিনের বিষয়টা হচ্ছে ওলামায়ে কেরাম বের করে দিয়েছেন যে 40 দিন সময় লাগাইলে মানুষের ভিতরে একটা কী আসে, পরিবর্তন আসে। আর 120 দিন, এটার একটা সংখ্যার একটা তাৎপর্য আছে। হাসরের মাঠে কাতার হবে কয়টা, 120টা। 120-এ তাহলে কী হয়, পূর্ণতা পায়। মহিলারা পবিত্র হওয়ার জন্য কয়দিন লাগে, 120 দিনের একটা সংখ্যা আছে না, 120 দিনে কী হয়, পূর্ণতা পায়। পূর্ণতা, যে কোনো জিনিস পূর্ণতা। তো মুরব্বীরা বলে যে আপনি 40 দিন আজকে লাগাইছেন, 40 দিন লাগাবেন ঈদের পরে। তো এক জায়গায় পানি খনন করতে 120 ফুট গর্ত করা লাগবে। তা আপনি এখানে 40 ফুট, এখানে 40 ফুট, ওখানে 40 ফুট দিয়েছেন, পানি কি পাবেন, পাবেন না। এই জন্য একসাথে 120 ফুট কী করতে হবে, খনন করতে হবে। এই জন্য শুরুতেই 120 দিন একবারে লাগায়া এই কাজকে শিখা মরণ পর্যন্ত কি করতে থাকা, এই কাজের সাথে লেগে থাকা। প্রত্যেক বছর এটাকে একটু নবায়ন করা এক চিল্লার মাধ্যমে, আর প্রত্যেক মাসে 3 দিন, আর রোজানা 2.5 ঘন্টার মেহনত 5 কাজের সাথে জড়িত থাকা। এই হচ্ছে টোটাল 6 সিফাত। বলে যে এটা 6টা সিফাত না, এলেম ও জিকির, দাওয়াত ও তাবলীগ আলাদা আলাদা করলে কিন্তু 6-এর বেশি হয়ে যায়। অনেকে বলে যে ইসলামের ভিত্তি 5টা, আপনারা 6টা কেন মানেন? এটার উত্তর হলো ইসলামের ভিত্তি যে 5টাই কিন্তু সবার উপরে ফরজ না। ইমান, নামাজ, রোজা সবার উপরে ফরজ, হজ আর যাকাত কি সবার উপরে ফরজ, কিন্তু ইমান আনতে হবে। কিন্তু এই 6টা সিফাত এমন যেটা প্রত্যেকটা মুসলমানের দৈনন্দিন কি লাগতেছে, কাজে লাগতেছে। এই 6 নাম্বার আমরা শিখবো এবং 6 নাম্বার আমাদের জীবনে কি করব, বাস্তবায়ন করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান। আমিন।